এতদিন ধরে রসগোল্লা নিয়ে আমাদের যে পড়শি রাজ্য আছে উড়িষ্যা, তার সাথে কিন্তু আমাদের বাংলার একটা মৌখিক যুদ্ধ চলছিল যে রসগোল্লা কার। এবার তার সাথে আরেকটা জিনিস যুক্ত হলো, সেটা হচ্ছে গিয়ে আমাদেরই রাজ্যে দীঘায় নতুন যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই মন্দির নিয়ে, অ্যাকচুয়ালি মন্দিরের নাম নিয়ে। জগন্নাথ মন্দিরের যে নাম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জগন্নাথ ধাম, সেই নিয়ে কিন্তু উড়িষ্যার সাথে বাংলার একটা মৌখিক যুদ্ধ চলছে। আর এই নামটা এমন কি যে এই নামটাকে নিয়ে দুই রাজ্যের মধ্যে এরকম একটা মৌখিক যুদ্ধ চলছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বকবক টকবক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে যাতে সামান্য কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি। তেমনি আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে গিয়ে রসগোল্লার পর এবার জগন্নাথ ধাম নিয়ে বাংলার সঙ্গে নাম যুদ্ধে উড়িষ্যা। গত 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন আমাদের রাজ্যের দীঘায় কিন্তু নতুন জগন্নাথ মন্দির খুলে গেছে। আর সেই মন্দিরের নাম দিয়েছে আমাদের রাজ্যের যে সরকার, সেই সরকার নাম দিয়েছে হচ্ছে গিয়ে জগন্নাথ ধাম। আর এই নাম মানে জগন্নাথ ধাম, অ্যাকচুয়ালি ধাম ওয়ার্ডটাকে নিয়েই কিন্তু এই উড়িষ্যাবাসী, আমাদের যে পড়শি রাজ্য উড়িষ্যাবাসীর একাংশের কিন্তু খুব মতবিরোধ আছে বা খুব আপত্তি আছে। বিশেষ করে সেখানে যে ধর্মীয় পুরোহিত, পণ্ডিত এবং যারা সেবায়ত আছে তাদেরই এই জিনিসটা নিয়ে আপত্তি আছে। কারণ তারা বলছে এই যে জগন্নাথ ধাম, এই নামটা শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরের জন্যই আছে, শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরের জন্য এই নামটা ব্যবহার করা যেতে পারে, অন্য কোনো জায়গায় করা যেতে পারে না। কারণ বলা হচ্ছে দ্বাদশ শতাব্দী থেকে এই নামটা একমাত্র নাকি এই পুরীর যে মন্দির আছে জগন্নাথ মন্দির, সেই মন্দিরের জন্যই রাখা হয়েছে। আর এই যে জগন্নাথ ধাম মানে হচ্ছে কি পুরীর জগন্নাথ ধাম বলা হচ্ছে এখানে। আর ধাম ওয়ার্ডটা বলা হচ্ছে যে চারটে যে ধাম আছে যেখানে গেলে মানুষের বহু পুণ্য অর্জন করে, সেই চারটে ধামের মধ্যে এখানে বলা হয়েছে একটা হচ্ছে কি পুরীর জগন্নাথ মন্দির। আর যে তিনটে আছে ধাম, সেই তিনটে ধামের মধ্যে একটা হচ্ছে কেদারনাথ ধাম, একটা হচ্ছে বদ্রীনাথ ধাম, একটা হচ্ছে রামেশ্বরম ধাম। তো এই চারটে মন্দিরের জন্যই কিন্তু এই ধাম ওয়ার্ডটা ইউজ করা হয়। আর জগন্নাথ ধাম একমাত্র বলা হচ্ছে পুরীর জন্যই রাখা হয়েছে, সেই নামটা কোনোভাবে অন্য কোনো মন্দিরে ইউজ করা যেতে পারে না বলা হচ্ছে সেটা উড়িষ্যার তরফ থেকে। এবং উড়িষ্যার তরফ থেকে যারা পণ্ডিত, পুরোহিত বা সেবায়েত, তারা কিন্তু বলছে যে একাধিক জগন্নাথ মন্দির হতে পারে, সেটাতে কোনো আপত্তি নেই উড়িষ্যাবাসীর, কিন্তু জগন্নাথ ধাম একমাত্র নাম রাখা হবে, কিন্তু মানে নামটা থাকবে কিন্তু একমাত্র উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আছে তার জন্য। তো এখন এই নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এতদিন রসগোল্লা নিয়ে বিতর্ক ছিল, এবার হচ্ছে গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের নাম নিয়ে বিতর্ক শুরু হলো। তো অবভিয়াসলি এটা একটু হয়তো যাবে উড়িষ্যার দিকে, কারণ উড়িষ্যার মন্দির অনেক আগে থেকে তৈরি হয়ে আছে এবং সেখানেই এই নামটা চলে আসছে। তো নতুন করে একটা তৈরি হয়েছে আমাদের রাজ্যে, সেইখানেও সেম নাম রাখা হয়েছে। এবার অনেকে বলছে, আবার উড়িষ্যার লোক বলছে যে এই নামটার ফলে হয়তো ভক্তরা বিভ্রান্ত হতে পারে। তো এইভাবে অনেক কিছু পয়েন্ট তুলে ধরা হচ্ছে। তো এখানে তোমাদের কি মতামত যে আমাদের রাজ্যে যে নতুন এই জগন্নাথ মন্দির তৈরি হলো, তার নাম জগন্নাথ ধাম রাখা হলো, এটা কি ঠিক না ভুল, নাকি এই যে পুরীর যে জগন্নাথ ধাম সেটাই আসল নাম আমাদের রাজ্যে, সেক্ষেত্রে নাম পরিবর্তন করা উচিত কি উচিত না, সেটা তোমরা এই কমেন্ট বক্সে কিন্তু তোমাদের মতামতটা জানাতে পারো। আর আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওকে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যমেব জয়তে।